নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রেস্টুরেন্ট স্টাইল পাকিস্তানি কড়াই চিকেন তৈরি করে দেখাবো। টমেটো, কাঁচামরিচ আর ঘরোয়া মশলার মেলবন্ধনে তৈরি এই চিকেন কারি একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। বানানো ভীষণ সহজ, আপনি একবার বানালেই বারবার বানাতে চাইবেন। তাই ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে ঘরেই তৈরি করবেন পাকিস্তানি স্টাইল কড়াই চিকেন। প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলের পরিবর্তে ঘিতেও রান্নাটা করা যাবে। তেল গরম হয়ে গেলেই তেলের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন। তেলের সাথে নুন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে 800 গ্রাম হাড় সমেত চিকেন। চিকেনের টুকরোগুলো জলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে জল ঝরে যায়। কড়াইতে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হাই আছে ভেজে নেব। ভাজবার সময় পিসগুলো উল্টে পাল্টে ভাজতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। এভাবে একটু সময় ভাজতেই দেখবেন চিকেনের গোলাপি রং এরকম সাদা হয়ে যাবে। চিকেন থেকে দেখুন বন্ধুরা বেশ অনেকটা জলও ছেড়েছে। এই জল না শুকনো পর্যন্ত চিকেন ভেজে নিতে হবে। এখন দেখুন জল প্রায় শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর চিকেনের টুকরোগুলোর গায়ে হালকা হালকা রং ধরেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই রান্নার স্পেশালিটি হলো এতে পেঁয়াজের ব্যবহার একদমই হয় না আর আদার পরিমাণও কম থাকবে রসুনের তুলনায়, মানে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আদা রসুন বাটা দেওয়ার পর একটু সময় ভাজবো যাতে আদা রসুনের স্ট্রং স্মেলটাও চলে যায়। আদা রসুনের রস স্মেল চলে গেলেই দিয়ে দেবো এর মধ্যে 4টে টমেটো। লম্বা 4 ফালি করে টমেটোগুলোকে আমি কেটেছি। দেশি টমেটো যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে হাইব্রিড টমেটোর ব্যবহার করবেন। আর খুব বেশি ঘন গ্রেভি বানাতে হলে পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। আমি 800 গ্রাম চিকেনের জন্য এখানে 4টে টমেটো নিয়েছি। আপনারা যদি 1 কেজি চিকেন দিয়ে বানান সেক্ষেত্রে 6টা থেকে 7টা টমেটোর ব্যবহার করতে পারেন। এর মধ্যে 1 কাপ জল দিয়ে কড়াইটা এখন ঢেকে দেব। জল দিলে চিকেনের টুকরোগুলো সফট থাকবে, ছিবড়ে হয়ে যাবে না আর টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। শুধু তেলে যদি রান্নাটা করেন সেক্ষেত্রে চিকেন শক্ত হয়ে যাবে, তাই এই সময় এর মধ্যে অবশ্যই একটু জল দিতে হবে। কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে টমেটো সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করেছি। এখন দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার টমেটোর খোসা ছাড়িয়ে নেব। আমি একটা চিমটের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে তুলে নিচ্ছি। এই খোসাগুলো থেকে গেলে টমেটো ঠিকভাবে স্ম্যাশ হবে না, তাই খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। যেহেতু টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে তাই খোসাগুলোও দেখুন একটু টান দিতেই খুব সহজে উঠে আসছে। সবকটা টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেবার পর খুন্তির সাহায্যে টমেটোগুলো আমি স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ এই সময় হাই রাখতে হবে, এতে করে টমেটোও দেখবেন গলে যাবে, গলে গিয়ে টমেটোর একটা ঘন গ্রেভি তৈরি হবে। টমেটো দেখুন এখন গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ক্রাশ করে নেওয়া গোলমরিচ গুঁড়ো। পাউডার না দিয়ে গোলমরিচ ক্রাশ করে দেবেন, তাহলে গ্রেভির রঙও কালো হবে না আর ফ্লেভারটাও দেখবেন অনেক ভালো আসবে। এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো। একদম ঘরোয়া বেসিক কিছু মশলা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের এই চিকেন কড়াই। না বানিয়ে খাওয়া অবধি বিশ্বাস হবে না কতটা টেস্টি খেতে হয় এই কড়াই চিকেন। অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছে আপনারা একদমই নিরাশ হবেন না। মশলাগুলো দেওয়ার পর এর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষাবো। 2 মিনিট কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ টক দই। দই আমি আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো রান্নায় বন্ধুরা দই দেবার আগে সবসময় একটু ফেটিয়ে নেবেন, তারপরই রান্নায় দেবেন। এবার দই ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে হাই আঁচেই কষাবো যতক্ষণ দই থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি। আর যেহেতু হাই আঁচে কষাচ্ছি তাই সমানে নাড়িয়ে মিশিয়ে দেবো যাতে মশলা লেগে না যায় বা পুড়ে না যায়। এভাবে প্রায় 10 মিনিট রান্না করেছি। এখন দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস দেখুন আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 5-6টা চেরা
কাঁচা লঙ্কা। ঝাল কেমন পছন্দ সেই বুঝে আপনারা এর মধ্যে লঙ্কা দেবেন। এর সাথেই দিয়ে দেবো জুলিয়ান কাটে কেটে রাখা অল্প আদা কুচি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সব আবারও একসাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল একদম কম ঝামেলার অথচ দুর্দান্ত স্বাদের পাকিস্তানি স্টাইল চিকেন কড়াই। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে রান্নাটা করে দেখবেন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।